আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বাংলার কৃষি ও কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে আজকে নিয়ে এসেছি কৃষি মেলা 2024 আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আদিতমারি লালমনিরহাট। দর্শক বন্ধুরা, কৃষি মেলায় এসে আমরা কৃষি বিষয়ক অনেক কিছু দেখব, জানবো এবং কৃষি বিষয়ক জ্ঞান গরিমা বাড়ানোর চেষ্টা করব। তো মেলায় প্রবেশের পর প্রথমেই যে জিনিস দুটি আমাদের চোখে পড়ে, একটি হচ্ছে ধান কাটার মেশিন এবং অন্যটি হচ্ছে ধান রোপণ করার মেশিন। তো বন্ধুরা, মেলায় প্রবেশের পথে আমরা যেটি দেখতে পাই, এখানে অনেকগুলো স্টল রয়েছে এবং প্রত্যেকটি স্টল আলাদা আলাদাভাবে সাজানো রয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে একটি ম্যাপ দেখতে পাচ্ছেন, এই ম্যাপটি আদিতমারি উপজেলার একটি ম্যাপ এবং এখানে বিভিন্ন প্রকারের বীজ দ্বারা ম্যাপটিকে সাজানো হয়েছে এবং এর পাশেই রয়েছে একটি পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে মেলার ভেতর দিকে প্রবেশের চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সামনে আরেকটি স্টল রয়েছে এবং স্টলটি তারা অনেক চমকপ্রদভাবে সাজিয়ে তুলেছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, উপরের দিকে খেয়াল করলেই দেখবেন একটি তাল রয়েছে এবং নিচে যে কৌটাগুলো আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে তারা বিভিন্ন প্রকারের বীজ সংরক্ষণ করে রেখেছে। বন্ধুরা, এর পাশেই আমরা দেখতে পাচ্ছি ভিজা বীজতলা। ভিজা বীজতলায় তারা ছোট ছোট বেড আকারে বীজতলা তৈরি করে রেখেছে এবং পাশেই আরেকটি বেডের মধ্যে তারা রসুন বুনেছে। বন্ধুরা, আমরা আস্তে আস্তে সামনের স্টলগুলোর দিকে এগোবো এবং বিভিন্ন কিছু সম্পর্কে পরিচিতি লাভ করব। বন্ধুরা, আমাদের সামনে এখন যে বাগানটি প্রদর্শন করা হচ্ছে, এটি হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী। আমরা অনেকেই বাড়িতে এরকম বাগান করে থাকি বা ছোট নার্সারি আকারে করে থাকি, যেখানে আমরা বিভিন্ন রকমের শাকসবজি লাগিয়ে থাকি। এখানে তারা সেরকমই কিছু বোঝানোর চেষ্টা করছে। এবং এর পাশে আরেকটি স্টল রয়েছে। বন্ধুরা, আমরা এখন সেই স্টলের দিকে এগোবো। বন্ধুরা, এই স্টলটির নাম হচ্ছে এরশাদ ভার্মি কম্পোস্ট, অর্থাৎ এখানে কেঁচো এবং গোবর সার দিয়ে প্রাকৃতিক উপায়ে সার তৈরি করা হয়, যার নাম হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট সার ফসলি জমি এবং আবাদি জমির জন্য খুবই কার্যকরী একটি সার। বন্ধুরা, এখন আমাদের সামনে আরেকটি স্টল রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির ফলের গাছ, ফুলের গাছ এবং ঔষধি গাছ নিয়ে এসেছে। এখানের মধ্যে অনেক ফল ফুলের গাছ রয়েছে যেগুলোর আমরা নাম কখনোই জানি না বা শুনি না। মূলত কৃষি মেলায় আসার উদ্দেশ্য হচ্ছে আমরা নতুন কিছু দেখব, নতুন কিছু শিখব। এ নিয়েই মূলত আমাদের কৃষি মেলায় আসা। তো আমি বলবো বন্ধুরা, তোমরা যারা কৃষি মেলায় কখনো আসনি, অবশ্যই তোমাদের একবার হলেও কৃষি মেলায় আসা উচিত। কারণ কৃষি মেলায় আসার পর আমরা এখানে প্রকৃতি সম্পর্কে, বিভিন্ন গাছগাছালি সম্পর্কে, বিভিন্ন ফল ফুল সম্পর্কে আমরা জানতে পারবো। সেই সাথে আমরা জানতে পারবো বিভিন্ন ঔষধি গাছ সম্পর্কে, এবং যেগুলো আমাদের মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই কৃষি মেলায় একবার হলেও ভ্রমণ করবে। বন্ধুরা, তোমরা যে এখন ফলটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে 12 মাসি মালটা এবং এর পাশেই রয়েছে বিভিন্ন রকমের ক্যাকটাস। তো বন্ধুরা, আস্তে আস্তে আমরা মেলার সামনের দিকে এগোবো এবং এখানে আরও একটি জিনিস দেখতে পারলাম। মেলার মধ্যে তারা বিভিন্ন রকমের ফল ফলান্তি গাছ নিয়ে এসেছে এবং এইখানে আরেকটি আমরা আম গাছ দেখতে পাচ্ছি। এই আম গাছটি হচ্ছে 12 মাসি আম গাছ। এখানে 12 মাসি আম ধরে এবং এর পাশেই রয়েছে বিভিন্ন সুপারির গাছ। তো বন্ধুরা, সত্যি কথা বলতে মেলার মধ্যে এত পরিমাণ গাছগাছালি রয়েছে এবং অনেকগুলো কৃষি স্টল রয়েছে যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না। কারণ আপনি যদি হঠাৎ করেই কৃষি মেলায় চলে আসেন, দেখবেন যে আপনার সামনে নিত্য নতুন বিভিন্ন রকমের গাছগাছালি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ফলমূলের গাছ এবং বিভিন্ন রকমের হচ্ছে ঔষধি গাছ। কিন্তু হঠাৎ করেই আমরা দেখা যায় এত সব গাছের নাম যদি একবার করে জেনেও থাকি, হয়তো বা মনে রাখতে পারবো না। তো বন্ধুরা, তোমাদেরকে আসলে পুরো মেলাটি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে মেলার মধ্যে কতগুলো স্টল রয়েছে এবং হচ্ছে মেলাটি আসলে কতটা উপভোগের বিষয়, মেলার মধ্যে কী পরিমাণ ফুলের গাছ ফলের গাছ রয়েছে সে সম্পর্কে তোমাদেরকে দেখাবো। আসলে বন্ধুরা, কৃষি আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কৃষি ছাড়া আমরা একটি দিনও কল্পনা করতে পারি না, কারণ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কৃষি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কৃষি নিয়েই আমাদের জীবন জীবিকার প্রতিদিনের প্রতিটা অংশ। তো বন্ধুরা, এখন টবের মধ্যে আমরা বিভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছি। এর মধ্যে টবে এখন যে গাছটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি বনসাই গাছ।
তারা টবের মধ্যে বনসাই তৈরি করার চেষ্টা করছে। এবং এখানে আরও বিভিন্ন রকমের আমরা ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি। ফুলের গাছ রয়েছে, ক্যাকটাস রয়েছে এবং বিভিন্ন ঔষধি গাছও রয়েছে, যেগুলো তারা টবের মধ্যে সংরক্ষণ করেছে। এখানে দেশি এবং বিদেশি বিভিন্ন রকমের গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। এর মধ্যে সবচেয়ে সুন্দর যে জিনিসটি লাগছে আমার কাছে সেটি হচ্ছে এই বনসাই গাছটি। বনসাই আরও বিভিন্ন প্রকারের হয়ে থাকে, এই বনসাই গাছটি আসলে অনেক সুন্দর লেগেছে। তো বন্ধুরা, ভিডিও দেখতে থাকো, মেলা এনজয় করতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এবং তোমরা যারা কখনোই কৃষি মেলা আসোনি, আমি বলবো তোমরা একবার হলো কৃষি মেলা এসো, দেখবে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলের নতুন, আমি বলবো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও। তো সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।